আমরা এখন আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিইউপিতে। এখানে আইসিটি ডিপার্টমেন্টের আন্ডারে বিইউপি IEEE ব্রাঞ্চ ফেস্ট 2025 ইভেন্ট চলছে। এটার ক্লোজিং সেরেমনিতে আমাদের স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে ইনভাইট করা হয়েছে। আজ সারাদিন বিইউপিতে থাকবো, ক্যাম্পাস ঘুরে দেখবো আর বোঝার চেষ্টা করব বিইউপি আসলে পাবলিক না প্রাইভেট, এখানে স্কুল ড্রেস পরতে হয় কি হয় না। চলেন ভেতরে যাই, গিয়ে দেখি কেমন কি আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইখানে যারাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে যাচ্ছেন তাদের মধ্যে আমার মনে হয় না হার্ডওয়্যার ছাড়া আসলে কেউ কিছু করতে পারবেন। পিসি নাই এমন কেউ আছে এখানে? না থাকলেও বলবেন না হয়তো। তো আই বিলিভ যে সবার কাছে আছে। পিসির একদম কোর কম্পোনেন্ট নিয়ে যদি কথা বলি, প্রথমেই কথা চলে আসে সিলিকন, সেমিকন্ডাক্টর, এগুলোর ব্যাপার স্যাপার নিয়ে। তো বাংলাদেশে দুইটা জিনিস খুব বেশি আছে, এটা সব জায়গায় বলি। একটা হচ্ছে আপনি যদি একটু সমুদ্র সৈকতে যান, প্রচুর বালু পাবেন, যেটা সিলিকনের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল। এটার অবশ্য সিলিকনে নিয়ে আসতে অনেক কিছু করা লাগে। আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে মানুষ। বাংলাদেশে প্রচুর মানুষ আছে। ওয়ার্ল্ডে একটা জিনিসের মানে শর্টেজ খুব বেশি, সেটা হচ্ছে সিলিকন নিয়ে কাজ করতে পারে, সেমিকন্ডাক্টর ডিজাইন বুঝে এই ধরনের ইঞ্জিনিয়ার্স খুব কম আছে। আমরা যদি ওয়ার্ল্ডের টপ 5-10টা কোম্পানির কথা বলি, তাহলে এক নম্বরে এনভিডিয়া at 5 trillion, এরপরে অ্যাপল প্রবাবলি এনভিডিয়া থেকে এখন অনেক পিছিয়ে গেছে। তারপরে খুঁজলে আপনি মেটা পাবেন, তারপরে মাইক্রোসফট, তারপরে অ্যালফাবেট হুইচ ইজ অ্যাকচুয়ালি গুগল। এই কোম্পানিগুলো আসতেছে। তার মানে সফটওয়্যার কোম্পানিগুলো একসময় লিড করলেও এখন তারা পিছিয়ে গেছে, কারণ হার্ডওয়্যার কোম্পানিগুলো অ্যাকচুয়ালি তাদের ট্রু কালার শো করতেছে। ইট সাউন্ডস অড বাট দ্যাটস দ্য ট্রুথ। আপনারা মেইনলি আপনাদের ইনস্ট্রাকশনস কি দিয়ে দেন? অ্যাড্রুইনো। এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ রোবট কি কি? বোস্টন ডায়নামিক্সের অ্যাটলাস, তারপরে টেসলার অপটিমাস, এটা সবাই ব্যবহার করতেছে। এনভিডিয়ার জেটসন। যদি একটা জেটসন আপনার হয়, তাইলে আপনার রোবটের ব্রেনটা হয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি এখন এআই পাওয়ার্ড, যে নিজে নিজে অ্যাসেস করতে পারে সিচুয়েশন এবং এই অনুযায়ী কাজ করতে পারে। টিএসএমসি বলতে পারেন একটা গভর্নমেন্ট ব্যাকড ফাউন্ড্রি, তাইওয়ান বেসড। সেইখান থেকে এই সেমিকন্ডাক্টরগুলো এনভিডিয়া, এএমডি, আরও ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি আছে, অ্যাপল, তারা এগুলো বানাই নিয়ে আসে। বাংলাদেশের একটা কোম্পানি আছে উল্কাসেমাইতে আপনার অ্যাপল এবং এএমডি দুইটারই টিম আছে, যারা লেটেস্ট যে M5 আসছে, M5-এ কাজ করছে তারা। এএমডির যে Zen 5 আর্কিটেকচার আছে, এইখানেও তারা কাজ করছে এবং এগুলোর ডিজাইনের একটা মেজর পার্ট বাংলাদেশ থেকেই হয়ে গেছে। যদিও ইন্ডাস্ট্রি লেভেলে এইগুলো আসলে কাউকে বলা যায় না, এগুলো আসলে মানে একটু ক্লস থাকে, ইন্ডাস্ট্রি সিক্রেটস, এগুলো শেয়ার করা যায় না। বাট দে অ্যাকচুয়ালি ডিড সাম পার্ট অফ দ্য ডিজাইন। আপনি যদি সি পড়েন, পাইথন পড়েন, তাইলে ভেরিলগ পড়া মাস্ট, কারণ সি আর পাইথন দিয়ে আপনি যা কোড করতেছেন, যেসব অ্যাপ হোয়াট এভার ইউ আর মেকিং, এগুলো সব কিছু আপনার ভেরিলগে ট্রান্সফার হয়েই এক্সিকিউট হচ্ছে। তো এই জন্য আমার মনে হয় যে এই জায়গাগুলোয় অনেক কিছু কাজ করার সুযোগ আছে। আপনার এন্টার সেমিকন্ডাক্টর প্রোডাকশন প্রসেসের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাটা হচ্ছে ফ্যাব বা ফাউন্ড্রি, যেখানে অ্যাকচুয়াল ওয়েফারগুলো থেকে প্রসেসরটা একটা ফিজিক্যাল শেপে নিয়ে আসা হয়। ডিজাইন পার্টটা আপনার যদি টুকটাক একটা পিসি থাকে, মেবি ইউ ক্যান ডু ইট, কিন্তু ফ্যাব্রিকেশনের জন্য, ওয়েফারটা বের করে নিয়ে আসার জন্য, তারপরে ফাইনাল প্রসেসরটা প্যাকেজিং আকারে নিয়ে আসার জন্য ইট টেক্স এ লট অফ মানি অ্যান্ড এ লট অফ ইকুইপমেন্টস, যেগুলো খুবই রেয়ার এবং সহজে অ্যাক্সেস করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ASML এর জন্য লেন্স বানাই জাইসের সবচেয়ে বেশি রেভিনিউ আসে, এবং রেভিনিউ ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু ওয়ার্ল্ডের এন্টায়ার ইকোনমি, তারপরে টেকনোলজিক্যাল ইনোভেশন, সব কিছুর কন্ট্রোল জাইসের গ্লাসের মধ্যে, কারণ এই লেভেলে প্রিন্ট করা ইজ টু ডিফিকাল্ট। এবং মজার ব্যাপার হইতেছে দেয়ার ইজ নো সেকেন্ড কোম্পানি হু ক্যান ডু দ্যাট। গত জুন মাসে এনভিডিয়ার সিও জেনসেন হুয়াং তার একটা প্রোগ্রামে আমাদের টিম অ্যাটেন্ড করছে, পিসিগুলার। সেখানে উনি বলতেছিল যে উই আর নট এ জিপিইউ কোম্পানি এনিমোর, আমরা এখন আর শুধু জিপিইউ বানাই না, উই আর এআই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। তারা এখন থেকে নিজেদেরকে এআই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ক্লেম করতেছে। কেমনে? চ্যাটজিপিটি ইউজার কয়জন? সবাই। পিসি নাই কিন্তু চ্যাটজিপিটি ফোনে। ওকে, তো এখানে কাস্টম এজেন্ট কে কে বানাইতে পারে? অ্যাটলিস্ট একজন দেখলাম, আরও একজন আছে মনে হয়। আমরা চ্যাটবোর্ডগুলো ইউজ করতেছি, এদের সবার প্রচুর ডেটা প্রসেস করা লাগে, সার্ফেস লেভেল ইনফরমেশন নেওয়া লাগে, তারপরে এইটাকে পাইপলাইন করে অ্যান্সারটা আপনাকে দিতে হয়, তারপরে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা লাগে, কার সাথে কথা বলতেছে, তার টোনালিটি, তার
থটস এইগুলো অনুযায়ী সে কমিউনিকেট করে, এগুলো প্রসেস হয় কোথায়? ডেটা সেন্টারে। নর্মাল ডেটা সেন্টার না, যেখানে আমরা বেসিক ডাটাগুলো আগে রাখতাম, এখন এগুলারে বলতেছে এআই ডেটা সেন্টার। হাজার হাজার বসায় বসায় বিশাল বিশাল ডেটা সেন্টার বানানো হচ্ছে ফর মাইক্রোসফট, ফর গুগল, ফর মেটা, ফর এভরিওয়ান। ইভেন টেসলাও নিচ্ছে। তো সব কিছু হার্ডওয়্যারগুলো সাপ্লাই করতেছে এনভিডিয়া থ্রু টিএসএমসি। তো এইভাবে একটা বিজনেস ইকোসিস্টেম চলতেছে। কিছুদিন আগে দেখলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, উনি এনভিডিয়া সম্পর্কে জানেন না। উনি জিজ্ঞেস করছে যে হুজ দিস গাই, হি লুকস লাইক চাইনিজ, লেটস ব্রেক হিম হাফ। 100% যিনি এআই ইনফ্রাস্ট্রাকচার বা এআই হোয়াট এভার ইজ গোয়িং অন এটা কন্ট্রোল করতেছে, তাকে আসলে ব্রেক করা খুব ডিফিকাল্ট। ফার্স্ট সেমিস্টার ইউজুয়ালি অনেকগুলো ফান্ডামেন্টাল কোর্স থাকে। আমার মনে হয় সেমিকন্ডাক্টর একটা ফান্ডামেন্টাল কোর্স সবার জন্য থাকা উচিত। তারপর আপনি সফটওয়্যারে যান, হার্ডওয়্যারে যান, আপনার ইন্টারেস্ট যেদিকে যায়, যেটা আপনার প্যাশন মনে হয় যে আপনি এটার প্রতি প্যাশনেট, ইউ ক্যান গো দেয়ার, অসুবিধা নেই। পিসি বিল্ডারের যাত্রাটা খুব অদ্ভুত, ইন্টারেস্টিং। যদি আমরা বলি তাইলে আমরা এখন সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলতেছি। কখনো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো এত বড় সাহস আমাদের ছিল না। উই ওয়ার সাম পিপল যারা বাসার মধ্যে ড্রয়িং রুমে বসে কম্পিউটারের কোনো একটা পার্টস পাইলে পর ওইটা নিয়ে ভিডিও বানাইতাম মোবাইল দিয়ে, হ্যান্ডিক্যাম দিয়ে, তারপর সেটা ইউটিউবে আপলোড দিতাম। তো এরকম দিতে দিতে দেখা গেল যে আমরা জিপিইউ কেনা শুরু করলাম, জিপিইউর আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলতাম। তারপরে হঠাৎ করে 2018-তে তাইওয়ানে একটা ইভেন্ট হয়, আপনার কম্পিউটার বিভিন্ন কোম্পানি আসে, বলে কম্পিউটেক্স। কম্পিউটেক্সে আমরা দেখলাম যে এখানে এনভিডিয়া, এএমডি, ইন্টেল অনেক বড় বড় কোম্পানি যাচ্ছে, কিনোট দিতেছে, অ্যাটেন্ড করতেছে। আমরা ইমেল করলাম যে আমরা কি এখানে পার্টিসিপেট করতে পারি। তো ওরা বললো যে তোমরা এই বিষয়ে কী কী লেখালেখি করছো বা তোমাদের কোনো কন্টেন্ট আছে কি না, থাকলে এগুলো পাঠাও রেফারেন্সেস। তো 2018-তে আমাদের অনেক কন্টেন্ট আছে, কারণ 2014 থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা চলতেছে, 16 থেকে আমাদের ব্লগটা চলতেছে। তো তারা আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিল। 18 পর থেকে কোভিড পিরিয়ড বাদ দিলে পরে এভরি ইয়ার এনভিডিয়া, এমডির প্রত্যেকটা ইভেন্টে পিসি বিল্ডার অটোমেটিক আপনার ইনভিটেশন পায়। একটা গেম খেললে কত এফপিএস জেনারেট করা যায়, যদি আমরা একটা কন্টেন্ট এক্সপোর্ট দিই তাহলে রেন্ডারে কী পরিমাণ টাইম লাগে, এইগুলো নিয়ে টেস্ট করতে করতে আমরা এনভিডিয়ার ইভেন্টগুলোয় অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, এই ইন্টেল এমডিতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। আমার মনে হয় যে সেমিকন্ডাক্টর নিয়ে টুকটাক পড়াশোনার এখানে কোর্স টোর্স তৈরি হয়, তখন দেখা যাবে অ্যাকচুয়ালি যারা ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে ইনভলভ আছে, ইভেন ব্র্যান্ডগুলো আছে, তারাও এইসব জায়গায় ইনভেস্ট করতে, এই ল্যাবগুলোয় বিভিন্ন সাবসিডি দিতে বা প্রজেক্টগুলো দিতে ইন্টারেস্টেড হবে। আমি স্যারদের রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ এই সেমিকন্ডাক্টর, ভেরিলগ, ভিএলএসআই নিয়ে যদি কিছু ফান্ডামেন্টালস অ্যাড করা যায় খুব ভালো হয়। এবং এইখানে আমাদের যদি কোনো কাজ করার সুযোগ থাকে অবশ্যই আমরা অনুরোধ করবো যে স্যার আমাদের বলবেন। এখানে আসলে ভিডিও এডিটর কয়জন আছে, এটা খুব লো লেভেলের কাজ, আই এম সরি টু সে। এখন কয়েকদিন পরে চাকরি থাকবে না টাইপ একটা অবস্থা হবে। এখনই অলরেডি অনেকে বলে এআই কি চাকরি খাইয়ে দিবে, দিচ্ছে তো ভাই। আগে আমরা দেখতাম না যে একটা মিম খুব ছিল পপুলার, এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার কম্পোজ করা হয়, এটাও আমরা দেখছি। এখন গ্রাফিক ডিজাইনারদের দিনটা ওইরকম আসতেছে, খুব খারাপ সময়। আপনি ছোট একটা প্রম্পট লিখবেন যে আমার লোগোর মধ্যে এই আইকনটা লাগবে, এইরকম কালার লাগবে, ফিউ সেকেন্ডস ব্যাম, ইউ হ্যাভ ইউর ওন লোগো। রুয়েট, বুয়েট, তারপরে আপনার আরও 3-4টে জায়গায় কথা বলতে বলতে আমার আসলে সেমিকন্ডাক্টর প্রসেসে নতুন বলার মতো কিছু নাই। এখন কি করি, ইউনিভার্সিটিগুলো গেলে পর আগে বলি যে ভাই আপনাদের কোর্স ম্যাটেরিয়াল কি একটু দেখি। যেমন এখানে পায়াস আছে, আকিব মাহমুদ, তার কাছ থেকে আমি কোর্স ম্যাটেরিয়ালটা নিলাম, নিয়ে দেখলাম কি কি নাই। তারপর চ্যাটজিপিটিতে বললাম যে এইগুলো নাই, তারপর যেটা বাদ আছে ওইগুলো কম্পাইল করো। কম্পাইল করে 5 মিনিট দেখলাম যে এইটা ফোকাস করা উচিত, তারপর ওইগুলো নিয়ে একটা পিপিটি বানাই ফেললাম। এখন যারা পিপিটি বানায় মনে করতেন যে হ্যাঁ আমি খুব সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি, ভাইজান আর প্রেজেন্টেশন দেয়া লাগবে না, আপনার দিন শেষ। তো এই ছোট ছোট কাজগুলা যেগুলো আসলে ম্যানুয়ালি করা লাগতো, এগুলো আসলে আর ম্যানুয়ালি করার দরকার নেই। তাইলে কে করবে এই কাজগুলা? ডেটা সেন্টারগুলো করতেছে। অনেক কিছু নিয়ে আমাদের কাজ হয়, কিন্তু একদম কোর ইনোভেশন বা কোর চিপ ম্যানুফ্যাকচারিং এগুলো আশেপাশে আমাদের সাবজেক্টস অলমোস্ট নন এক্সিস্টিং। মাইক্রো প্রসেসর যেগুলো আমরা পড়ি এগুলা বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে 90nm থেকে শুরু হয়। তো 90nm নিয়ে পড়াশোনা করে এখন আসলে 1.5mm এর মার্কেট বোঝা খুব কঠিন, এবং আরও বোঝা কঠিন যে 1.5nm আমরা চলে আসছি, তারপরে আমরা সেখান থেকে 0.1nm, তারপরে কোথায় যাবো? মাইনাস। এটা কি পসিবল? ফিজিক্স কি অ্যালাউ করে? তাহলে প্ল্যান কি আছে? প্ল্যান আছে, এবং এই প্ল্যান নিয়ে অনেক বছর ধরে কাজ চলতেছে। সো এটা আপনাদের জন্য থাকলো, আপনারা একটু ঘাটাঘাটি করেন। এবং আমার মনে হয় ক্যারিয়ার পাথ বলেন আর প্যাশন বলেন, দুইটা এইসব ফিল্ডে অনেক বেশি। আর যদি কেউ কখনো কিছু করে ফেলেন তাহলে একটু হাই হ্যালো দিন, দেখা করতে যাবো না। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।
আমরা এখন আছি বিইউপিতে প্রত্যাশা স্যারের সাথে। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার আপনি এখানে কি কি পড়াচ্ছেন? অপারেটিং সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সগুলোই বেশি নিয়ে থাকি আর কি। এআই নিয়ে কি চলছে বিইউপিতে? বিউপিতে তো আমরা আসলে কোর্সগুলো পড়াই হচ্ছে এখনো এলিমেন্টারি লেভেলের যে বেসিক এআই যে জিনিসগুলো, হিউরিস্টিক সার্চ, বেসিক যে এআই, এজেন্টিক এআই, এই জিনিসগুলো নিয়ে আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে সবসময় যে ল্যাবের মধ্যে একটু বেশি ভালোভাবে পড়ানোর জন্য, যেহেতু হচ্ছে কি এখন এজেন্টিক এআই আছে, তারপরে আমাদের আরও যেই ইমেজ প্রসেসিংয়ের যে জিনিসগুলো আছে, কম্পিউটার ভিশন, এই জিনিসগুলো নিয়ে আমি ওদেরকে চেষ্টা করি যে কিছু প্রজেক্টের মাধ্যমে ওদের থেকে কিছু শেখার জন্য আর কি। এলএলএম এর উপর আপনাদের মানে কি পরিমাণ ক্রেডিট আছে? ক্রেডিট তো ওই রকম নেই, মানে জিনিসটা হচ্ছে যে আমরা একটা ল্যাব করি, ল্যাবের মধ্যে দেখা গেল যে এলএলএম এর একটা প্রজেক্ট দিয়ে দেই, ওরা চেষ্টা করছে যে শেষ করার জন্য। বর্তমানে যেই বিভিন্ন ধরনের এলএলএম যে মডেলগুলো আছে, হাগিং ফেস থেকে ওরা নিয়ে ওইখানে কাজ করার পরে দেখা যায় যে ওইটার উপর একটা মার্কিং আছে আর কি, ধরা যায় যে 1 ক্রেডিট বলা যায় এখানে রয়েছে আর কি। স্যার কি ধরনের মানে হার্ডওয়্যার আপনারা ওইখানে ব্যবহার করেন ওই ল্যাবে? আমাদের হচ্ছে কি একটা মেন লিমিটেশন যেটা, যখন এআই মডেলগুলোকে ট্রেন করে তখন অনেক রিসোর্সের প্রয়োজন হয়। আমরা চেষ্টা করি যে হচ্ছে কি কেগলে বা ওয়েবে যে ওয়েবে পেইড ভার্সনগুলো নিয়ে কাজ করার জন্য, যেখানে কম্পিউটিং ইউনিটগুলো থাকে ওইখান থেকে করার। এখন কিন্তু অনেক ইউনিভার্সিটিতেই জিপিইউ বেস সার্ভার নিচ্ছে। জি বাট এখনো আমাদের বিউপিতে এইরকম কোনো ব্যবস্থা নেই আর কি। আমাদের নতুন ল্যাব হবে। হ্যাঁ জি খুব দরকার। জি এখন হচ্ছে আমাদের নতুন ল্যাব হবে, ওইখানে প্ল্যান আছে, বাট হতেও দেখা যাবে যে আরো 1-2 বছর লেগে যাবে আর কি। হ্যাঁ ততদিনে স্যার মেমোরির দামও বাড়তেছে যে হারে। তবে আসলে দরকার এই যে পর্যায়ে আছে ইন্ডাস্ট্রিটা, সেখানে আসলে এআইকে তো ইগনোর করার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন আছি নাজনীন আক্তার ম্যামের সাথে। কি মানে সাবজেক্ট আপনারা পড়াচ্ছেন? আমাদের আইসিটিটা তো আসলে দুইটা পার্ট, দেয়ার ইজ আইটি পার্ট অ্যান্ড কমিউনিকেশন পার্ট। সো কমিউনিকেশন পার্টের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট পড়াই, বেসিক্স অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আমাদের ডিজিটাল লজিক ডিজাইন আছে, আমাদের ইডিসি কোর্স আছে মানে ইলেকট্রনিক যেটা, এছাড়া আমাদের কিছু মাইক্রোওয়েভ অ্যান্টেনা বা রাডার ইঞ্জিনিয়ারিং কিছু কোর্স আছে। এছাড়া আমাদের এবার স্যাটেলাইট কমিউনিকেশন আমরা নতুন করে ইনক্লুড করানো হয়েছে। আইটি পার্টের মধ্যে যদি বলেন, আমাদের আইটি পার্টের মধ্যে আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং শেখাই, সেখানে বেসিক্যালি সি শেখানো হয়। এছাড়া আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখানো হয়, সেখানে আমরা C++ অ্যান্ড জাভা দুইটাই শেখানোর চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের ডেটা স্ট্রাকচার কোর্স আছে, অ্যালগরিদম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কোর্স আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। সো মোটামুটি মেশিন লার্নিং নিয়ে আপনাদের ল্যাবে আর কি? মেশিন লার্নিং বলতে আমাদের মেশিন লার্নিং একটা কোর্স আছে আমাদের 4th ইয়ার 2nd সেমিস্টারে, মেশিন লার্নিং কোর্স অ্যান্ড এটার ল্যাব আছে। আমাদের যে রিসার্চগুলো হয় এখানেও আমরা চেষ্টা করছি মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইন্টিগ্রেট করানো। আপনার কি মনে হয় যে আপনাদের ল্যাবে হার্ডওয়্যারের দিক থেকে আপনারা একটু পিছিয়ে আছেন বা যথেষ্ট ফোকাস দেওয়া হচ্ছে না? পিছিয়ে আছি আমি ঠিক বলবো না, আমাদের যে রিসোর্স আছে তার মধ্যে উই আর ট্রাইং ইনাফ যে আমরা যাতে সেই লেভেল পর্যন্ত যেতে পারি, বাট অফকোর্স উই হ্যাভ সাম কনস্ট্রেন্টস। সেই কনস্ট্রেন্টস অনুযায়ী আমাদের ল্যাব সেট আপ অ্যান্ড অল দ্যাট মিলিয়ে হয়তো বা আমরা কিছু কারিকুলামে কোর্সগুলোকে এখনো ডিজাইন করতে পারছি না, যেহেতু আমাদের ল্যাবের সংকট বা এগুলো আছে, বাট উই আর ট্রাইং টু কোপ আপ উইথ দ্য রিসেন্ট টেকনোলজিজ অর রিসেন্ট ট্রেন্ডস। সো হোপফুলি ইট উইল বি ওভারকাম সুন। থ্যাংক ইউ ম্যাম ফর ইউর টাইম। থ্যাংক ইউ আপনি আসছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আমি মোহাম্মদ ইয়াসির। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? আইসিটি ডিপার্টমেন্টে ভাই। আচ্ছা, এখন ভাইয়া আপনাকে পিসি বিল্ডার্স বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি প্রায় ওনাদের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে, এনকারেজিং। ভাই যদি ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কোথা থেকে আপগ্রেড করবেন? ভাই পিসি বিল্ডারের ভিডিওগুলো যেহেতু দেখতেছি, ওনাদের কন্টেন্টগুলো ভালো, ওনাদের আইডিয়াও খুব স্ট্রং, সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি পিসিবির স্টোর থেকে আপডেট করার চিন্তা ভাবনা আমার আছে। ভাই ফাইনাল কোশ্চেন, বিউপি পাবলিক না প্রাইভেট? এটা ভাই জাতের একটা জগতের অমীমাংসিত প্রশ্ন ভাই, এই প্রশ্ন করে কোনো উত্তর পাবেন বলে মনে হয় না ভাই। মুরগি আগে আসছে না ডিম আগে আসছে যে প্রশ্ন ভাই, সেম প্রশ্ন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আদিয়ানুর রাফিক খান, আর আমি হচ্ছে বিবি এজেন্ট ডিপার্টমেন্টে। আপনার ড্রিম বিল্ড যদি বলতে চাই তাহলে আপনি কি কি কম্পোনেন্ট পিক করতেন? ড্রিম বিল্ড বলতে অ্যাকচুয়ালি লাইক যেই বেস্ট কম্পোনেন্টসগুলো অ্যাভেলেবল থাকবে সেগুলোই আর কি। এখন মেইনলি আমার জিপিওর ক্ষেত্রে দেখলাম যে এনভিডিয়ার জিপিওগুলো ওভারঅল ভালো পারফর্ম দেয়, বাট এমডি জিপিওগুলো গেমিংয়ে একটু আলট্রা অ্যাডভান্টেজ দেয়, যেটা
এনভিডিয়ারগুলো মাঝে মধ্যে যে এফপিএস এর ক্ষেত্রে একটু কম পড়ে যায়, বাট ওভারঅল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবার এনভিডিয়ারটা বেটার। পিসি বিল্ডার বাংলাদেশ সম্পর্কে আইডিয়া আছে? জি, আমি আসলে পিসি বিল্ডার বাংলাদেশ সম্পর্কে জানি। আমি আপনাদের পেজটাও অ্যাকচুয়ালি ফলো করি। জি। আপনাদের বিভিন্ন বিল্ডগুলো আমার অনেক ভালো লাগে আর কি। আপনার নিজের কি পার্সোনাল কোনো বিল্ড আছে? জি, আমার নিজের বিল্ড আছে। আমি হচ্ছে গিয়ে যে i5 চালাচ্ছি আপাতত, 10 জেনারেশন, একটু পুরান, বাট এখনও যেহেতু আমার ভালো সার্ভিস দিচ্ছে। আর হচ্ছে র্যাম চালাচ্ছি আমি 16 GB। আনফর্চুনেটলি আমার নিজের গ্রাফিক্স কার্ড নাই, বাট আমি এইম করতেছি যে একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিব। ফিউচারে কি কি আপগ্রেড করার ইচ্ছা আছে? ফিউচারে আমার ফার্স্ট টার্গেটই হচ্ছে গ্রাফিক্স কার্ড। আর যেহেতু এখনো ইন্টেল ইন্টারনালটা চালাচ্ছি, সো আমার ফার্স্ট টার্গেটই হচ্ছে গ্রাফিক্স কার্ড। তারপরে যদি আরও বিল্ডের বলি তাহলে আমি হয়তো বা র্যামটা এক্সটেন্ড করবো। ভাই যে আপগ্রেডের কথা বলেন, আপগ্রেডটা কোথা থেকে করবেন? আপগ্রেডটা ইনশাআল্লাহ যেখানে আমি বেটার অফার পাবো। আর বাট কথা হচ্ছে আমি পিসি বিল্ডারে প্রায় সময় দেখি যে আপনাদের অনেক ফ্যান্টাস্টিক কিছু অফার্স থাকে। আমি ডেফিনেটলি আপনাদের পেজ আগে ভিজিট করে দেখবো। আপনাদের যে রিসেন্টলি একটা ফেস্ট হলো, ফেস্টটার নাম কি? IEEE ব্রাঞ্চ ফেস্ট 2025। প্রোগ্রামটা সম্পর্কে যদি আমাদের একটু ব্রিফ দিতেন শর্টে। জি, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট। আমাদের এটা হচ্ছে প্রতি কয়েক বছর পরপরই হয়। এবার আমাদের 6টা সেগমেন্ট ছিল। সেগমেন্টগুলো হচ্ছে ডিজাইনাথন, ডিজিটাল আর্ট, পোস্টার প্রেজেন্টেশন, তারপর হচ্ছে টেক রিলস ছিল, আইটি অলিম্পিয়াড ছিল। সো ওভারঅল এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম? এটা তো আমাদের একদম ফার্স্ট টাইম ছিল। আমরা যখন একদম জুনিয়র ছিলাম তখন আমরা দেখলাম সিনিয়রসরা এটা অ্যারেঞ্জ করছে, এবার আমরা অর্গানাইজার হিসেবে করলাম। সো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। একটা কোশ্চেন, আপনারা কি পিসি বিল্ডার বাংলাদেশকে চিনেন? হ্যাঁ, ডেফিনেটলি। কি চেনেন না? ফাইনাল কোশ্চেন আপু, বিওপি পাবলিক না প্রাইভেট? এইটার অ্যান্সার অনেক কন্ট্রোভার্সিয়াল, এটা এভাবে দেওয়া যাবে না, বিম হয়ে যাবো পরে। গত বছরখানেক ধরে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো যাওয়ার সুযোগ পেলেই চলে যাই। কেউ ডাকলেও যাই, কেউ না ডাকলেও ডাকার জন্য বলি যে ভাই ডাকেন, আসি কিছু কথা বলি। কেন? কারণ আমার মনে হয় আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি এইখান থেকে আরও বেশি ইম্প্যাক্টফুল এবং যেটা একটা সম্ভাবনাময় জনশক্তি তৈরি করার যে জায়গাগুলো, অর্থাৎ সবচেয়ে বড় বড় বিদ্যাপীঠগুলো, এখানে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির কথাবার্তা বলা, আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি সুযোগ রয়েছে এবং কোন কোন জায়গায় আমরা পিছিয়ে রয়েছি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে প্রোডাকশন প্রসেস, হার্ডওয়্যার নিয়ে কথা বলার চেষ্টা করি। কারণ বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা খুব ভালো অবস্থানে আছে, যদিও সফটওয়্যারের একটা বড় চালিকা শক্তি হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা মেলবন্ধন না হলে পরে আসলে এই জায়গায় আমাদের আগানো কিছুটা কঠিন। সেই জায়গা থেকে হার্ডওয়্যার নিয়ে কথা বলার চেষ্টা করি, সেটা সেমিকন্ডাক্টর হোক অথবা অন্য কোনো হার্ডওয়্যার প্রোডাক্ট যেটা সরাসরি কম্পিউটারের সাথে জড়িত। আশা করি কেউ না কেউ এখান থেকে অনুপ্রাণিত হবেন, কেউ না কেউ এখান থেকে কিছু ইনফরমেশন বা তথ্য নিয়ে সামনে কেরিয়ারে এগিয়ে যাবেন এবং হয়তো বাংলাদেশ থেকে আমরা দেখতে পারবো নেক্সট কোনো বড় হার্ডওয়্যার স্টার্ট আপ। দেখা হবে পরে কোনো ভিডিওতে, নতুন কোনো বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজ বা মাদ্রাসা থেকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।